নবম বর্ষ সঙ্গীতানুষ্ঠানের সমবেত সুধী শ্রোতাবৃন্দ প্রত্যেককে বন্দিশ মিউজিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের এই নবম বর্ষ অনুষ্ঠানের সূচনা করছি। বন্দিশ মিউজিক একাডেমি এবং সুব্রত ভট্টাচার্য তবলা একাডেমির শিক্ষার্থীদের যৌথ নিবেদনের মধ্যে দিয়ে পরিবেশনায় গণেশ বন্দনা এবং অন্যান্য সঙ্গীত। নমস্কার, আমি ইন্দ্রাণী চৌধুরী। আমাদের এই বন্দিশ মিউজিক ফাউন্ডেশনের আজকে নবমতম অনুষ্ঠান। তো আমরা বহুদিন থেকে 2009 থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা বিভিন্নভাবে, শুধু কালচারাল ব্যাপার নয়, আমরা বিভিন্নভাবে সামাজিক কাজও আমরা করে থাকি। সামাজিকভাবে যেমন আমরা বিভিন্ন বৃদ্ধাশ্রমে গিয়ে তাদেরকে গান বাজনা দিয়ে আনন্দ দেওয়া, এবং আমাদের যারা বিশেষভাবে সক্ষম বাচ্চারা রয়েছে তাদেরকে আমরা একই স্টেজ, মানে মেন স্ট্রিমিং করি। একই স্টেজে তারা অনেকবার তাদের প্রতিভা দেখিয়েছে। এবং তাছাড়াও যেমন আজকের অনুষ্ঠানে আমরা এমন অনেক বাচ্চা রয়েছে যারা কিনা ইনস্ট্রুমেন্টের অভাবে গান বাজনা শিখতে পারে না। সেরকম একজনকে আমরা আজকে একটি ইনস্ট্রুমেন্ট দিতে চলেছি। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি, এবং আমাদের সঙ্গে যারা বাচ্চারা শিখছে আমার সাথে, বা আমার দাদা শ্রী সুব্রত ভট্টাচার্য, তো এখন ও বলবে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, নমস্কার, আমি সুব্রত ভট্টাচার্য। আমাদের এই বন্দিশ মিউজিক ফাউন্ডেশন এবং সুব্রত ভট্টাচার্য মিউজিক একাডেমি, এটা 9 বছর, আমারটাও বহু বছর ধরেই হলো। আমি বলতে পারবো না ঠিক কত, ভুলে গেছি। যাই হোক, কিন্তু আমাদের কাজকর্ম বহুদিন ধরেই চলছে। যেটা ওনাকে সব বলল যে একটা স্টেজে বিশেষভাবে যারা সক্ষম তাদেরকে নিয়ে আসা। তো এটা একটা আমরা ট্যাগলাইন দিয়েছিলাম, লেট দেম টাচ দ্য স্কাই। এটা আগেও করেছিলাম। দাদা আমাদের এখানে যেমন দুর্গাপুর থেকে একজন আছেন, শিলিগুড়িতেও আমরা এরকম অনুষ্ঠান করেছি, 2-3 বার আমরা করেছি। যাতে ওখানকার একটা ইনস্টিটিউট আছে যারা বিশেষভাবে সক্ষম, যারা তাদেরকে পড়াশুনো এবং নানা রকম গান বাজনা সবই শেখানো হয়, সেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম, গ্রুপ পারফর্ম করেছিলাম। এটা আমাদের একটা উদ্যোগ, আমাদের তরফ থেকে মেন স্ট্রিমে তাদেরকে নিয়ে আসা। প্লাস আজকে তো আপনারা শুনলেনই গান বাজনা, আমার ছাত্ররা, ওর ছাত্রছাত্রীরা যারা আছে সবাই মিলে একসঙ্গে প্রোগ্রাম করলো। এটা আমাদের একটা প্রয়াস চলছে বলতে পারেন। সব মিলিয়ে গত 10-15 বছর ধরে আমরা এটা করছি। আপনারা যারা ওপারে দেখছেন আমাদেরকে, তাদের কাছে এটাই একটা রিকোয়েস্ট থাকবে, এরকম প্রচুর ছোট ছোট সংস্থা আমাদের মতো, আমরা তো বিশেষ বড় কিছু নই, তাদের পাশে আপনারা এসে দাঁড়াবেন, তাহলে খুব ভালো হয়। তাহলে আমরা আমাদের যে উদ্যোগটা সেটা আমরা সফলভাবে এগিয়ে নিতে পারি। কারণ সব কিছুর জন্যই তো অনেক কিছু দরকার পড়ে। একটা ছোট জিনিস করতে গেলে একটা আপনার কাছে কিছু রেস্ট আমরা বলি পয়সা না থাকলে বা কোনো স্পন্সর বা কোনো টাকা না থাকলে কিছু করা যায় না। আমরা খুব আমাদের অনেক জানাশোনা যারা আছেন তারাই সাপোর্ট করেন। কোনো বড় হাউস বা কিছু আমাদের সেরকম ব্যাপার নেই। এবং সোহিনী আমাদের খুব প্রথম থেকে আমাদের সঙ্গে সাপোর্টে আছেন। মিস্টার বিনয় দেশমুখজি, উনি হায়দ্রাবাদে থাকেন। তো উনি একজন খুব সঙ্গীতপ্রেমী মানুষ, উনি সবসময় আমাদের পাশে থাকেন আমরা এই কাজটা করি বলে।
এবং এরকম আমি চাইবো আমাদের সংস্থা বলে তা নয়, যারা অনেক সংস্থা আছে তাদের পাশেও আপনারা দাঁড়ান, তাহলে আমরা যে চেষ্টাটা করছি বাচ্চাদের জন্য যারা শিখছে এখন, তাহলে তারা অনেক আগ্রহী হবে এই স্ট্রিমে আসার জন্য। মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আমরা তো এটা নিয়ে এগোচ্ছি, এবং এটাকে যথাযথভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তার একটা সুষ্ঠু কি বলবো, সব কিছুর জন্য একটা পরিকল্পনার দরকার হয়, আপনারা জানেন। এবং এই জিনিসটা যদি আপনারা এগিয়ে আসেন, পাশে দাঁড়ান, যেভাবেই হোক, সে আপনারা এসে প্রোগ্রাম শুনুন, আমরা প্রোগ্রাম করছি, আপনারা আসুন শুনুন, এবং অন্যান্যভাবে যেভাবে আপনারা পারেন যদি সঙ্গে আসেন তো খুব ভালো লাগবে। এবং ভবিষ্যতেও আমাদের নেক্সট প্রজন্ম যারা আসছে, মানে আমাদের নেক্সট প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারাও এসছে। এখন আপনারা হয়তো দেখলেন আজকে মানে প্রায় 7 বছরের বাচ্চার থেকে নিয়ে প্রায় 55 বছর 60 বছর একজনের, তারাও সবাই পার্টিসিপেট করেছে আজকে। তো সবার জন্যই এই অনুষ্ঠানটা করা, এবং আগামী দিনেও আমরা আসব, সামনের বছরেও আবার আসব। সবাই পাশে থাকুন এবং আমাদের যে সঙ্গীতের ধারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাথে থাকুন। ভালো থাকবেন, নমস্কার। Yeah.